আসসালামু আলাইকুম। শুভ ১৩ ব্লগ নাম্বার 3-তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যাচ্ছি বেগমপুর প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ খেলতে। আমার সাথে আছে সজীব, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। আজকে রওনা দিতে দেরি হয়ে যাচ্ছিল, এই জন্য সজীবকে বললাম একটু তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করো। তো সেই জন্য সজীব বাইক নিয়ে আসলো, সেই বাইক নিয়ে আমি আর সজীব রওনা হলাম বেগমপুর মাঠের দিকে। মাঠে ঢুকতেই আপনারা মাঠের সৌন্দর্য দেখতে পাচ্ছেন। মাঝখানে পিচটা অনেক সুন্দর করে আবার রেনোভেট করা হয়েছে, তার সাথে ভালো কিছু প্যান্ডেল করে এবং প্লেয়ারদের বসার জন্য জায়গা করে দিয়েছে, যা দেখতে আমার অনেক ভালো লেগেছিল। আপনারা মাঠের আয়োজন দেখতেই পাচ্ছেন। যদিও মাঠটি অনেক ছোট, কিন্তু তাদের আয়োজন দেখার মতো ছিল। খেলার ট্রফিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর করে সাজানো। আমবাগ স্ট্রাইকার্সের ক্যাপ্টেনকে দেখতে পাচ্ছেন, সুজন ভাই। উনি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে উনি হাতে ইনজুর্ড হয়েছেন, যে কারণে আজকে খেলতে পারছেন না। এজন্য আমরাও অনেক মনক্ষুণ্ণ। আমাদের টিম ওনার এবং টিম স্পন্সর এবং আমাদের ক্যাপ্টেন সবাই তাদের নিজ নিজ মতামত দিচ্ছেন। বিভিন্নভাবে প্লেয়ারদের মন খুশি করার জন্য বিভিন্ন অফার দিয়ে যাচ্ছিলেন। তো আমরা সেই জন্য সবাই খুশি ছিলাম এবং আমাদের কনফিডেন্স ছিল যে আমরা এই খেলা জয়লাভ করব। রঙের ঝলকানির মাঝখান দিয়ে আমাদের টিম এবং আমবাগ স্ট্রাইকার্স এবং 2 আম্পায়ার আমরা মাঠে প্রবেশ করলাম। এরই সাথে জোরে জোরে বাজি ফুটতেছিল, যা আমার অনেক কষ্টদায়ক ছিল। এই জন্য আমি কান ধরে মাঠের দিকে অগ্রসর হচ্ছিলাম। এরই সাথে মাঠে প্রথম বল গড়ালো, বোলিং করলো এবং ডিফেন্সের মাধ্যমে প্রথম বলের সমাপ্তি। সেকেন্ড বল জোরে হাঁকিয়েছিলাম এবং একটি 4। পরের বল জোরে হাঁকানোর চেষ্টা, কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি, ডট বল। পরের বল জোরে হাঁকিয়েছি এবং আরও 4টি রান। আমার সাথে নন স্ট্রাইকের ব্যাটসম্যান কিছুটা নার্ভাস ছিল, এই জন্য আমাদের ক্যাপ্টেন কথা বলে নিচ্ছে। পরের বল জোরে হাঁকিয়েছি এবং বিশাল একটি ছক্কা। সেই সাথে ছক্কার পাশাপাশি বোনাস নিয়ে মাঠে এক দর্শক চলে এসেছে। পরের বল এবং ডট বল। পরের বল এবং ওয়াইড ছেড়ে দিলাম। পরের বল জোরে হাঁকিয়েছি এবং মিসফিল্ডের জন্য 4টি রান। পরের বল জোরে হাঁকিয়েছি এবং স্ট্রেইট অঞ্চল দিয়ে বিশাল একটি ছক্কা। আতিক ব্যাটিং, জোরে হাঁকিয়েছিল এবং ডট বল। পরের বল একটি ফ্লিক শট এবং 4টি রান। পরের বল ক্যাচ উঠেছিল এবং কিপারের ক্যাচ মিস। পরের বল জোরে হাঁকিয়েছে এবং আরো একটি ডট বল। পরের বল জোরে হাঁকিয়েছে এবং স্ট্রেট অঞ্চল দিয়ে বিশাল বড় একটি ছক্কা। আমাদের টিমে উইকেটের বিপর্যয় হওয়াতে আতিক একটু স্লো খেলছিল এবং সাথে তামিমও একটু স্লো খেলছিল প্রথমে। তো শেষে এই স্লো খেলায় আমাদের জন্য অনেক ভালো ছিল। এই স্লো খেলাতেই আমরা পরবর্তীতে আতিক এবং তামিমের অসাধারণ ফিনিশিংয়ে আমরা ফাইনালে একটি ভালো পুঁজি দাঁড় করাই এবং বিপক্ষ টিমের জন্য একটি ফাইটিং স্কোর আমরা দাঁড়া করাতে পেরেছিলাম। দিন শেষে এই দুজনের কথা না বললেই নয়। তারা যে সুন্দর ফিনিশিং দিয়েছিল, সেই ক্ষেত্রে ওদের কথা যতই বলবো কম হয়ে যাবে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পরের ইনিংসে কোনো ভিডিও না দিতে পেরে, কারণ ফোনটি ছিল আরেকজনের কাছে, যে জন্য আমি ভিডিও করতে পারিনি। তো সেই জন্য ক্ষমা প্রার্থী। দিন শেষে আমরা শেষ হাসিটা আমরাই হাসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা আনন্দে অনেক মুখরিত ছিলাম এবং আমরা চ্যাম্পিয়নের হাসি হেসেছিলাম। দিনের শেষে আমরা সবাই ফটো সেশনে ব্যস্ত ছিলাম। তো আপনাদের সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি। আমি শুভ 13 শেষে আমাদের কিছু ভালো মুহূর্ত দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।